এসআইআর আবহে ভারত বাংলাদেশ সীমান্তের জেলাগুলোতে বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার অব্যাহত। প্রায় সীমান্ত সংলগ্ন রাজ্যগুলোতে জাল নোট পাওয়া যাচ্ছে, এই খবর বারবার উঠে আসে। এবার জাল নোট সহ একজনকে পুলিশ গ্রেফতার করেছে, যার রাজনৈতিক পরিচয় রয়েছে। এলাকায় বিজেপি কর্মী বলে পরিচিতি রয়েছে তার। জানা গিয়েছে নদিয়া জেলার ভীমপুর থানার বাজার এলাকাগুলোতে কিছুদিন যাবৎ প্রায়শই জাল টাকা বিভিন্ন মাধ্যম থেকে উদ্ধার হচ্ছিল। স্থানীয় মানুষ অনেকেই জাল টাকা বিভিন্ন লেনদেনের সময় হাতে পাচ্ছিলেন। সেই ঘটনার তদন্তে ভীমপুর থানায় সদ্য যোগদান করা ভারপ্রাপ্ত আধিকারিক রূপেশ বিশ্বাস বেশ তৎপরতার সঙ্গে বিষয়টা দেখছিলেন। শনিবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে ভীমপুর থানার পুলিশ ঝোরপাড়ায় রেড করেন এবং দেবব্রত বিশ্বাস নামে এক ব্যক্তিকে আটক করে। এরপর স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে সমস্ত আইনগত বিষয়গুলো মেনে উক্ত ব্যক্তিকে তল্লাশি করা হয়। ওই তল্লাশিতে 3টে জাল 500 টাকার নোট উদ্ধার হয়েছে। এরপর ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। নির্দিষ্ট ধারায় ধৃত ব্যক্তির বিরুদ্ধে ভীমপুর থানায় মামলা রুজু করা হয়েছে। ধৃত ব্যক্তিকে রবিবার কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হয়। এই বিষয়ে তৃণমূল নেতা বিপ্লব কর কি বলেছেন শুনবো। তৃণমূল কংগ্রেসের নামে দোষ দেওয়ার জন্য তো ভারতীয় জনতা পার্টি সবসময় প্রতিনিয়ত বসে রয়েছেন, তাদের নামে প্রত্যেক সময় মিথ্যে অপবাদ দেয়। আপনারাই দেখুন যে এখানে শুধু নয়, ভীমপুরে শুধু এটা ধরা পড়েছে বলে না, আগেও আমি বলেছি বিগত দিনে যে বর্ডার দিয়ে সব কিছু পাস হয়ে যাচ্ছে, সোনা থেকে শুরু করে টাকা, জাল টাকা থেকে শুরু করে মানুষ থেকে শুরু করে গরু থেকে শুরু করে, তো সেখানে সিকিউরিটি রয়েছে, সেখানে কেন্দ্র বাহিনীর সিকিউরিটি, তার স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছে অমিত শাহজি, তারপরেও কী করে সিকিউরিটি থাকার সত্ত্বেও সেখান থেকে পাস হয়ে যায়। তো তাদের নেতারাও যেরকম এইসব 2 নম্বরী কাজের সাথে যুক্ত রয়েছেন, সেরকম তাদের যে কর্মী আছে তারাও এই 2 নম্বরী কাজের সাথে যুক্ত আছে। সেটা পশ্চিমবাংলার মানুষ বুঝে গিয়েছিল। 21-এর নির্বাচনে তাই যোগ্য জবাব দিয়ে দিয়েছিল এবং আগামী যে 26-এ নির্বাচন আসছে সেই নির্বাচনেও দেখবেন যোগ্য জবাব পশ্চিমবাংলার মানুষ দিয়ে দেবে। এসআইআর নিয়ে কি বলবেন? এসআইআর কি তৃণমূল সুবিধা পাবে নাকি বিজেপিরই সুবিধা হবে? অবশ্যই এসআইআর 100% তৃণমূল কংগ্রেস এখানে সুবিধা পাবে। তার কারণ হচ্ছে যে এসআইআর করেছে না, এটা হ্যাঁ বলুন। দেখুন, এসআইআর করে এখানে তৃণমূল কংগ্রেসের লাভ হবে, ভারতীয় জনতা পার্টি কিছু করতে পারে। কারণ সাধারণ মানুষ জানে ভারতীয় জনতা পার্টির কাছে কোনো সময় নোটবন্দি, কোনো সময় জিএসটি, কোনো সময় এনআরসি, কোনো সময় এসআইআর, এখন এসআইআর করছে। এইসব যখন নির্বাচন আছে বসন্ত কোকিলের মতো তারা আসে এখানে এবং জনগণকে ভয় দেখায়, আতঙ্কিত তুলে ধরে এবং তার সাথে সাথে সাধারণ মানুষের জীবন নিয়ে ছিলিমিলি খেলে। গত 2টো লোকসভা নির্বাচনও গিয়েছে, দেখেছেন আমাদের রানাঘাট এবং বনগাঁতে 2টো সাংসদ এখানে জিতেছে। 2 বছরের টার্মস হয়ে গেল, তাদেরকে নাগরিকত্ব দেবে বলেছে, দিইনি। তো এরা মিথ্যে ভাওতা প্রতিশ্রুতি দিয়ে পশ্চিমবাংলার মানুষকে হেনস্থা করছে, সেটা পশ্চিমবাংলার মানুষ বুঝে গিয়েছে। তাই 26-এর নির্বাচনে 250+ সিট নিয়ে পশ্চিমবাংলার বুকে আবার মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবে। আচ্ছা, সীমান্তবর্তী এলাকায় মূলত এইসব চোরা কারবারগুলো চলে, কারণ এই জাল নোট থেকে শুরু করে সোনা পাচার। তাহলে এই যে বিজেপি নেতা আটক গ্রেপ্তার, সেখানে তো কেন্দ্রের তত্ত্বাবধান নিরাপত্তা বাহিনী রয়েছে, তাহলে কি এই বিজেপি নেতার গ্রেপ্তার, তাহলে কি বিজেপি প্লাস এই নিরাপত্তা বাহিনীর কোথাও যোগসাযোগ রয়েছে এই চক্রের সঙ্গে? দেখুন, একদম নিচ থেকে ওদের উপর পর্যন্ত এর সাথে যুক্ত আছে, নাহলে এত বড় ঘটনা ঘটতে পারে না। যেমন এখান দিয়ে আমি আগেও বলেছি যে বর্ডার দিয়ে সব কিছু পাস হয়ে যাচ্ছে আর সেখানে কেন্দ্রীয় সিকিউরিটি রয়েছে আর তাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার থাকার সত্ত্বেও কেন সেখান থেকে সব পাস হয়ে যাচ্ছে। তো সেই রকমই জাল নোট আসছে, সেই জাল নোট ধরা পড়েছে, তার জন্য পুরোপুরি যুক্ত রয়েছে এখানে ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টির উপরের নেতা নিচ থেকে উপর পর্যন্ত ভাগ যায় আর সেই 2 নম্বরই কাজ এখানে হয়। আপনারা কি নতুন করে আবারও সরকারে এলে এই সীমান্তবর্তী এলাকায় আরও নজরদারি আপনাদের প্রশাসন চালাবে? তার কারণ এই যে একের পর এক গরু পাচার, কয়লা, সোনা পাচার, বিভিন্ন অভিযোগ ওঠে, সেই জায়গাটা কীভাবে দেখছেন সীমান্তবর্তী এলাকা সম্পর্কে বলুন। দেখুন, বিগত দিনে আপনারা দেখেছেন যে নদিয়া আমাদের থেকে অনেক এখানে সোনা উদ্ধার করা হয়, এছাড়া অনেক কালো টাকা উদ্ধার করা হয় এবং জাল টাকা উদ্ধার করা হয়। এখনও দেখেছেন জাল টাকা উদ্ধার করে এবং আগামী দিনে 26-এর নির্বাচনে আসলে আরও কঠোরভাবে আমাদের পুলিশ প্রশাসন তারা ব্যবস্থা নেবে, আমাদের রাজ্য সরকার ব্যবস্থা নেবে এবং ভোটার দিয়ে যাতে পাঁচ দিয়ে কোনো 2 নম্বরই কারবার না হয় তার দায়িত্ব তৃণমূল কংগ্রেস এখান থেকে নেবে। বিজেপি বারংবারই একটা অভিযোগ তোলে যে এখানে যে সমস্ত ঘটনা ঘটে, অর্থাৎ যেসব দালাল চক্র রয়েছে, জাল নোট থেকে শুরু করে গরু পাচার, সেগুলোর সঙ্গে সব তৃণমূল নেতারা যুক্ত এবং তৃণমূল নেতাদের যোগসাযোগের ফলেই ওপার বাংলা থেকে এই চোরাচালান কারবারিরা এ রাজ্যে আসে। কি বলবেন, এটা তৃণমূল নেতাদের অভিযোগ করছেন বিজেপিরা? আরে পশ্চিমবাংলার বুকে তো রয়েছে এখানে তৃণমূল কংগ্রেসের সরকার, আমি ধরে নিলাম পুলিশ প্রশাসন রয়েছে রাজ্য সরকারের, আর বর্ডারের সিকিউরিটি তো সেটা তৃণমূলের হাতে নয়, সেটা তো রয়েছে কেন্দ্র সরকারের আন্ডারে। তাদের সিকিউরিটি বর্ডার দিয়ে দাঁড়িয়ে রয়েছে, তারপরেও কি করে ওখান থেকে সব পাচার হচ্ছে। তো এর সাথে যে ভারতীয় জনতা পার্টির নেতারা যুক্ত আছে এটা পরিষ্কার পশ্চিমবাংলার মানুষ বুঝে গিয়েছে। আমাদের প্রতিনিধি সুরজিৎ দাস কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার।
তদন্ত নেবে নদিয়ার ভীমপুর থানার পুলিশ। এক ব্যক্তিকে জাল নোট সহ গ্রেপ্তার করলো। জানা যায় দীর্ঘদিন ধরেই ভীমপুর থানার পুলিশের কাছে খবর আসছিল ওই এলাকার বিভিন্ন ব্যক্তির কাছে হঠাৎ করে জাল নোট আসছিল, কিন্তু এই জাল নোটগুলো কোথা থেকে আসছে মূলত এই প্রশ্নই ছিল পুলিশের কাছে। পুলিশ সেই হিসাবেই কিন্তু বিভিন্ন দিন ধরেই তদন্ত নেমেছিল এবং বিভিন্ন তদন্ত সূত্রে তারা বিভিন্ন জায়গায় তদন্ত চালাচ্ছিল এবং রেড করছিল। গতকালও ঠিক কয়েকজনকে তল্লাশি চালাতেই তাদের মধ্যে একজনের কাছ থেকে কয়েকটি টাকার নোট উদ্ধার হয় এবং সেগুলি সবই 500 টাকার নোট, এবং যেটা পুলিশ জানতে পারে সেই টাকাগুলো সম্পূর্ণ জাল নোট ছিল। অর্থাৎ দেবব্রত বিশ্বাস নামে ওই যুবককে এরপরে আটক করে, তাকে জিজ্ঞাসাবাদ করে এবং পরবর্তীকালে তাকে জিজ্ঞাসাবাদের পর তাকে কোর্টে তোলা হয় এবং তার কাছ থেকে বিপুল পরিমাণে ওই 500 টাকার জাল নোট উদ্ধার হয়। স্থানীয় সূত্রে এবং পুলিশ সূত্রে খবর যে ওই ব্যক্তি এলাকার স্থানীয় বিজেপি নেতৃত্ব। এরপরেই কিন্তু রাজনৈতিক চাপান্তরের সৃষ্টি হয়। ভীমপুর যেহেতু সীমান্তবর্তী এলাকার একটি থানা, সেই কারণে কিন্তু সেই সীমান্তবর্তী এলাকা দিয়ে শুধুমাত্র এই নকল টাকা নয়, নকল সোনা থেকে শুরু করে গরু পাচার বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ ওঠে। কখনো বিএসএফের গুলিতে চোরাচালান কারবারিদের মৃত্যু পর্যন্ত হয়েছে এবং আটক পর্যন্ত হয়েছে। এছাড়াও বিভিন্ন প্রতিনিয়ত দেখা যায় যে অনুপ্রবেশের মাধ্যমে বাংলাদেশিরা এ রাজ্যে এসে এই অনৈতিক ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছেন। কখনো কচুরি পানাই করে সোনা পাচার করছে, কখনো বা অন্য পদ্ধতিতে গরু পাচার করছে। মূলত সেই অভিযোগের ভিত্তিতেই এই সীমান্তবর্তী এলাকা থানা ভীমপুর থানা থেকে কিন্তু গতকাল এই দেবব্রত বিশ্বাসকে গ্রেপ্তার করে এবং তাকে আদালতে তোলা হয়। স্থানীয় সূত্রে খবর এই দেবব্রত বিশ্বাস এলাকার বিজেপি নেতা। এখন পুলিশ মূলত তদন্ত চালাচ্ছে যে জিজ্ঞাসাবাদের পর যে এই জাল নোটগুলো সে কোথা থেকে পেয়েছিল, এই জাল নোট কারবারির সঙ্গে বড় চক্র জড়িত রয়েছে কিনা, এগুলো কোথা থেকে এসেছে মূলত সেই বিষয়ে কিন্তু জানার চেষ্টা করছে পুলিশ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূল নেতা বিপ্লব কর তিনি স্পষ্টভাবে বিজেপির ওপর আক্রমণ চালিয়েছেন। তিনি বলেন যে সবসময় বিজেপি মূলত সীমান্তবর্তী এলাকার যে কোনো বিষয়ে তৃণমূলকে দেখতে পায়, তৃণমূলের ওপর দোষ চাপায়, কিন্তু এক্ষেত্রে দেখা গেল একজন বিজেপি নেতা তার কাছ থেকে কিন্তু এই জাল নোট উদ্ধার হয়েছে। সেই কারণে কিন্তু তিনি রীতিমতো বিজেপিকে কটাক্ষ করেছেন এবং তিনি বলেন সীমান্তবর্তী এলাকায় পাহারা দিচ্ছে কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে নেতৃত্বে নিরাপত্তা বাহিনী অর্থাৎ বিএসএফ। তাদের চোখে ধুলো দিয়ে কীভাবে এই অনুপ্রবেশ ঘটে এবং বিভিন্ন সোনা পাচার হয়। মূলত তিনি অভিযোগ তুলছেন এই সমস্ত বিজেপি নেতারা, ছোট বড় নেতারা সেখানকার নিরাপত্তা রক্ষীদের সঙ্গে যোগসাযোগ করেই কিন্তু এই ব্যবসা চোরাচালান ব্যবসা কিন্তু করে আসছে। মূলত এদিন এই ঘটনায় রীতিমতো নতুন করে সংযোজন হয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।